2 রাকাতে পুরাটা কোরআন খতম করে ফেলতেন, কি পর্যন্ত আমল করতেন। এরপরেও বলে মনে হয় আল্লাহর আদালতে আমার এই আমলটুকু কবুল হয় নাই। এ বাবা, রমজান মাসে মোটামুটি 60-61টা 62টা কোরআনে খতম করতেন ইমামে আযম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, উনি যখন মারা যাবেন খাদেমকে লক্ষ্য করে বললেন, আরে খাদেম, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অতএব আমি বিদায় হওয়ার সময় তোমাকে 2টা কথা বলে যাই। 1 নম্বর কথা হইল, আমি মারা গেলে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পড়াইয়া আমাকে দ্রুত জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে ফেলবা। খাদেম রে, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। এই 4 গুণওয়ালা মানুষটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 1 নম্বর গুণ হইল, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ জোরে কার। বালেগ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত জিন্দেগিতেও তাকবীরে ওঠা ছুটে নাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন নামাজের শুরুতে, আপনি যদি বলেন আল্লাহু আকবার, এটা হবে তাকবীরে ওলা। এর মানে হইল আপনি ইমাম সাহেবের সাথে নামাজটা শুরু করলেন, নামাজটা শেষ করলেন, এটা হলো তাকবীরে ওলা। আল্লাহর ওলি কয়, আমাকে এমন ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করাবে যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। জিন্দেগিতেও তাহাজ্জুদ ছুটে নাই এমন কেউ আসেননি? প্রতিদিন তাহাজ্জুদ পড়নেওয়ালা, ফাঁকে ফাঁকে থাকতেও পারে, কিন্তু দৈনিক তাহাজ্জুদ পড়নেওয়ালা একবারে কমে গেছে। আল্লাহর ওলি বলেন, যেই ব্যক্তি জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করাই। 3 নাম্বার, যে লোকটা জিন্দেগিতে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ জোরে কান। আসরের 4 রাকাত সুন্নত যেই ব্যক্তির ছুটে না, ওই ব্যক্তির কোনদিন ফরজও ছুটতে পারে না। আল্লাহ নবী বলেন, শোনো খাদেম, যার জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করাই। 4th নম্বর কথা হইল, খাদেম রে, তুমি সুন্দর করে মানুষের সামনে জানায়া দিবা, কারণ আমি মারা যাওয়ার পরে যখন তুমি লাশটা নিয়ে সামনে হাজির হয়ে যাইবা, মানুষ আসবে, তুমি জানায়া দিবা। 4th নম্বর কারণ, 4th নম্বর যে গুণটা, সেটা হলো যে ব্যক্তি কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, কোনোদিন চোখ দ্বারা কোনো গুনাহ করে নাই, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। আওয়াজ করে বলেন, এই যে 4টা শর্ত, এই 4টা শর্ত সহজ না কঠিন? আর একটু জোরে কান। আল্লাহ বলেন, 1 নাম্বার, যার তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই, এই 4 গুণওয়ালা মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করাবে। খাদেম রে, এই কথাগুলি তুমি স্মরণ রাখবা। আমি মারা যাওয়ার পরে সাথে সাথে গোসল দিবা, সাথে সাথে কাফন দাফন পড়াইয়া আমাকে দ্রুত জানাজার নামাজের ইমামতি করায়া। যদি 4 গুণওয়ালা কোনো মানুষ যদি না থাকে, আমার জানাজার দরকার নাই, কেউ যেন আমার জানাজার নামাজের ইমামতি না করায়। যদি 4 গুণওয়ালা একজন মানুষ থাকে, তাহলে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। এই কথা বলে আল্লাহর ওলি 2
দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে খাদেম দ্রুত গোসল দিল, কাফন দাফন পরাইয়া এবার ময়দানে লাশটা নিয়ে হাজির হয়ে গেল। যখন লাশ নিয়ে হাজির, এবার হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষ যখন হাজির হয়ে গেল আল্লাহর ওলি জানাজার নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার, উলামায়ে কেরাম, সাধারণ জনতা সবাই যখন হাজির হয়ে গেল, এমনি খাদেম ডাক দিয়ে বলে, শোনেন আপনারা আসছেন আল্লাহর ওলি জানাজার নামাজ পড়বেন, সাবধান হয়ে যান। আমি একটা কথা শুনে দেই, জানাজা হবে যদি 4টা গুণ কারো ভিতরে থাকে, যদি 4 গুণওয়ালা কোনো মানুষ যদি এখানে না থাকে জানাজা হবে না। জানাজা ভীতি রেখে আমি কবরস্থ করে আসবো, এটা আল্লাহর ওলি আমাকে জানায়া দিয়ে গেছেন। অতএব আপনারা শোনেন যে 4টা কথা আমাকে আল্লাহর ওলি বলে গেছেন। 1 নাম্বার কথা হইল, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর চলে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই, এই 4 গুণওয়ালা মানুষ যদি আপনারা কেউ এখানে থাকেন তাহলে দ্রুত চলে আসেন, আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতিটা করায়া দেন। যে মুহূর্তে খাদেম এই আওয়াজটা শুনে দিল, সঙ্গে সঙ্গে মানুষগুলি প্রত্যেকের মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। সবাই পেরেশান হয়ে গেছে, চিন্তা করে হাই রে হা, এই 4টা গুণ জিন্দেগিতে কত তাকবীরওয়ালা ছুটলো, কত তাহাজ্জুদ ছুটলো, জিন্দেগিতে কত আসরের 4 রাকাত সুন্নাত ছুটে গেল। হঠাৎ করে চলার ক্ষেত্রে মহিলাদের চোখে চোখে চোখ পড়ে গেল, কত অন্যায় আমাদের দ্বারা হইল। এই 4 গুণওয়ালা এমন কে আছে? প্রত্যেকে মনে মনে চিন্তা করে আর আফসোস করে, হাই রে হায়, আমার তো এই আমলগুলি নাই, তাহলে জানাজার নামাজের ইমামতি কে করাবে? মানুষগুলি যখন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না, খাদেম ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর ওলি বলেছেন যদি 4 গুণওয়ালা কোনো মানুষ যদি না থাকেন তাহলে জানাজা হবে না, কবরস্থ করে আসবো। আল্লাহর ওলি যেহেতু বলে গেছেন এই 4 গুণওয়ালা মানুষ একজন না একজন এই ময়দানে অবশ্যই আছেন। আর না হয় আল্লাহর ওলি বলে যাইতেন না, কে আছেন? তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতিটা করায়া দেন। এখন কেউ তো কথা কয় না। যখন খাদেম আরেকবার আওয়াজ দিল, যদি এখন না আসেন কয়েক মিনিটের ভিতরে তাহলে লাশটা নিয়ে চলে যাব। এই কথা বলার পরে হঠাৎ করে দেখা যায় পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে যে, এ খাদেম একটু দাঁড়াও, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলে কান। একজন পিছনের থেকে ডাক দিয়ে কয়, খাদেম রে দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ তুমি আমাকে দাও, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। আল্লাহু আকবার জোরে বলেন। এ খাদেম, আমি জানাজার নামাজের ইমামতি করাবো, আমাকে একটু সময় দাও। এই কথা বলে আল্লাহর ওলি যখন হাঁটতে শুরু করলেন, মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, মাথা ঘোরায়া চতুর্দিক থেকে দেখে কে এমন আওয়াজ দিল, এমন কে আওয়াজ দিল যে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাবে। এটা তো সাধারণ গুণ না, অনেক বড় গুণ। এমন কোন আল্লাহর ওলি? অনেকে দেখছে, অনেকে দেখে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাই, আমাকে রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ জোরে কান। আমাকে রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াবো, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে আল্লাহর ওলি সামনের দিকে আগায়। মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, এমনি কুতুবউদ্দিনের লাশে
আমাদের সামনে দাঁড়ায়া হাত উঁচু করে আওয়াজ দিয়া কয়, ও বারা শোনো, এই যে খাদেম যে 4টা গুণের কথা বলল, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। কেন দিলাম? পরীক্ষা করার জন্য। কে দুনিয়াতে ভালো আমল করো, ভালো কাজ করো, ভালো আমলের বড় দাম, সুন্দর আমলের বড় দাম। এই জন্য আমরা যদি ইবাদত করি আল্লাহ, লাভ হবে আমাদের। আল্লাহ বলেন তোমরা জান্নাত পাইবা, তোমাদের সম্মান বাড়বে, তোমাদের মর্যাদা বাড়বে, সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন সম্মান বাড়াবো জানো? কেমন ভাবে আমি আল্লাহ তোমাদের সামনে, মানুষগুলির সামনে তোমাদের সম্মান বাড়ায়া দিব। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। আমরা করব আল্লাহর গোলামি, আর মানুষগুলি আমাদের সেবা করবে, আমাদেরকে ভয় পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য দিয়েছেন। এখন যদি আমরা ইবাদত করি, লাভ হবে আমাদের। সব ভাগ, ভাল্লুক, সিংহ, যত প্রাণী আছে সবাই আমাদেরকে ভয় পাবে। অথচ দেখা যায় আমরা বাঘের নাম শুনলেই ভয় লাগে। যদি শুনে যে এই জঙ্গলে বাঘ আছে, এই এলাকার মানুষ গাট্টি উঠি বান্ধা দেবিগা বাঘ আছে, না জানি কার বড় ঢুকে, যদিও তাকে 24 ঘন্টা দরজা লাগাই রাখে, যদি বাঘ ঢুকে আমরা বাঘরে ডরাই। আর এমনও আল্লাহওয়ালার যুগ গেছে, বাঘের উপর সোয়ারি হইয়া তারা চলাফেরা করছেন, বিষাক্ত সাপকে তারা চাবুক বানাইছেন। এইগুলি তো নবীর যুগেও ছিল, সাহাবায়ে কেরামের আমলেও ছিল। তারা বাঘকে যদি কোনো কিছু বলে, বাঘে তাদের কথা শুনে। সুবহানাল্লাহ। আমরা যদি বাঘরে ডাক দিয়া কই, ডান দিক থেকে না আয়া বাম দিক থেকে আসো, কথা শুনবো নি? কোন পীর সাহেব যদি ডাক দিয়া কয়, কাজ হইব? অথচ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মাপকাঠি দিয়েছে, আমিনু কামা আমানান নাস। ও ঈমানদাররা, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবীদের মতো যদি ঈমান তোমাদের ঈমানটা হয়ে যায়, সাহাবীদের মতো যদি তোমাদের আমলটা হয়ে যায়, তাহলে ঈমানের বড় দাম, এই আমলের বড় দাম। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা দাবি করে বসেছো আমি মুসলমান, আমি ইমানদার, অথচ নামাজ নাই, রোজা নাই, দাবি করে ইমানদার। আল্লাহ বলে ইমানদারের কোনো দাম নাই। অতএব তোমাদের ঈমান যদি মজবুত বানাও, তোমাদের আমলটা যদি মজবুত বানাও, তাহলে ঈমানের বড় দাম, এই আমলের বড় দাম। সাহাবায়ে কেরামের আমলের কত দাম ছিল, আল্লাহকে কি পরিমাণ তারা ডাকাডাকি করছেন, আল্লাহর ভয় কি পরিমাণ অন্তরের মধ্যে ছিল। এ বাবা, তারা আল্লাহকে ভয় পাইতো, আর সমস্ত মাখলুকাত তাদেরকে ভয় পায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে বের হইলেন, কোথাও যেন যাবেন। এমনি কিছু দূর আগানোর পরে তাকায়া দেখে এখানে একটা বাঘ রাস্তার মধ্যে বসে আছে, মানুষগুলি দাঁড়ায় আছে, রাস্তা পার হয় না। মানুষগুলিকে জিজ্ঞাসা করলেন এখানে কি আছে, বলে একটা বাঘ রাস্তার মধ্যে বসা। এই বাঘের বই আমরা রাস্তা পার হতে পারি না। সাহাবী আওয়াজ দেয়া কয়, আমারে রাস্তা করে দাও, আমি বাঘের কাছে যাব।
মানুষগুলি আশ্চর্য হয়ে কয়, ও নবীর সাহাবী, তুমি বাঘের কাছে যাইবা, বাঘ তো তোমাকে খেয়ে ফেলবে। তৎক্ষণাৎ সাহাবী আওয়াজ দিয়া কয়, আল্লাহর যদি হুকুম হয় বাঘে আমাকে খাবে, আল্লাহর যদি হুকুম না হয় বাঘ আমাকে খাইতে পারবে না। ভরসা কার উপরে? আর একটু জোরে কন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তারা ভরসা করত আল্লাহর উপরে। এই জন্যে কি পর্যন্ত তাকওয়া থাকলে, কি পর্যন্ত হিম্মত থাকলে, ঈমানি মজবুতি থাকলে বলতে পারে যে বাঘ আমাকে কিছুই করতে পারবে না, অথচ বাঘের ভয়ে মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। আমার ভাই নবীর সাহাবী মানুষগুলির সামনে বাঘের দিকে যখন চলতে শুরু করলেন, সামনে আগায়া বাঘের কানের মধ্যে ধরে বলে কয়, এ বাঘ, রাস্তার মধ্যে কেন তুমি বসা আছো? মানুষ তো রাস্তা পার হতে পারে না, কেন তুমি মানুষকে কষ্ট দাও? তোমার জায়গা তো জঙ্গলে, তুমি রাস্তার মধ্যে কেন বসা আছো? এ বাঘ, তুমি জঙ্গলের দিকে চলে যাও। নবীর সাহাবী কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ জঙ্গলে যাইতে দেরি করে না। কি পাওয়া ছিল তাদের জবানে, কি পর্যন্ত ঈমান থাকলে, কি পর্যন্ত তাকওয়া থাকলে তাদেরকে বাঘী কথা শোনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে দিলাম ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত যদি করো আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব, মর্যাদা বাড়ায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা, আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কে ভালো আমল করো, কে ভালো আমল করো। ভালো আমলের বড় দাম। এ বাবা, আমল যদি ভালো হয়, এই আমলটা যদি শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, বেজাল মুক্ত হয়, এই আমলটা আল্লাহর কাছে বড় দামি। আমল যদিও অল্প, কিন্তু আমলটা বেজাল মুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, এই আমলটা আল্লাহর কাছে বড় দামি। এই অল্প আমলই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য বাবা আল্লাহ বলেন, পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম, কে নামাজ পড়ো, কে রোজা রাখো, কে হজ করো, কে যাকাত দাও। আমি আল্লাহ পরীক্ষার জন্য দিলাম। অথচ দেখা যায় একদল মানুষ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, আরেকদল মানুষ পরীক্ষা থেকে উত্তীর্ণ হয় না, বরং পরীক্ষায় ফেল করে। আল্লাহ কয়, দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা, তোমরা পরীক্ষা দিবা, ফলাফল হবে আখিরাতে। অতএব দুনিয়াতে তুমি কি করো না করো, আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ দেখব। তবে পুরস্কার তো আমি আল্লাহ দিব। তুমি যা করো না করো সব কিছুই রেকর্ড করা হইতেছে। অতএব আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদি করা লাগবে। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার জীবনের সব আমলের হিসাব দেওয়া লাগবে। ভাই গলা দিতেছে না, আওয়াজটা ক্লিয়ার করুন, গলা তো টানে। তাহলে আমার ভাই আওয়াজটা চিকন করে, চিকন করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইলেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কি দেন না দেখেন কে? আল্লাহ তো দেখতেছে ঠিক। তবে হাসরের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে বনি আদমকে, তুমি কি নামাজ পড়ছিলা? তখন এই বান্দা
কষ্টের বয়ে, জাহান্নামের বয়ে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। কারণ দুনিয়াতে যেমনি মিথ্যা কথা কয়, হাসর ময়দানেও এমনি মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবেন মিথ্যা বলার কোনো সুযোগ তোমার নাই, কারণ তুমি যা করছো না করছো সব তোমার আমল নামায় ডিকশনারির মধ্যে লেখা আছে। এখন যখন বান্দা দেখবে তখন বান্দা আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন আফসোস করবে হায় রে আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে কোনো হিসাব আমাকে দেওয়া লাগতো না, সেই দিন আফসোস করবে। এখন বান্দাগুলি যখন মিথ্যা কথা বলবে আল্লাহ বলবেন নাই সুযোগ তোমার নাই, কারণ তুমি কি করছো না করছো দুইটা সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়েছে। একটা দোকানের মধ্যে বাসা বাড়িতে যখন সিসি ক্যামেরা লাগানো হয় তখন দেখবেন ঘরে কে ঢুকছে না ঢুকছে সব কিন্তু রেকর্ড হয়, হয় কি হয় না? মালিকে পরে দেখতে পারে। ঠিক আল্লাহ বলেন তোমাদের আমলের সব কিছুর হিসাব আনার জন্যে দুইজন ফেরেশতা ডানে বামে নিযুক্ত করে দিছি। তুমি কি নামাজ পড়ো না গুনার কাজ করো, যদি ইবাদত হয় তাহলে ডান কাদের ফেরেশতা লেখে, যদি গুনাহ হয় বাম কাদের ফেরেশতা লেখে। আল্লাহ কোরআনেও জানায় দিছে কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব রেকর্ড হইতেছে ফেরেশতার মাধ্যমে। অতএব হাসরের ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? এই জন্য আমার ভাইয়ারা কথাগুলি লক্ষ্য করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানায়া দেই নাই, দিলাম শুধু ইবাদত করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। এখন কে ইবাদত করো আর কে গুনাহ করো ফেরেশতার মাধ্যমে সব কিন্তু রেকর্ড হয়। এখন বান্দা আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিলাম, এই বিবেকটাকে কাজে লাগাও, বুদ্ধিটাকে কাজে লাগাও। তুমি কোন পথে চলবা, জান্নাতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা, এই স্বাধীনতা কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ওয়া গাদাইনাহুন নাজদাইন, আল্লাহ কয় বান্দারে রাস্তা দিলাম দুইটা, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। অতএব জান্নাতের রাস্তায় চলতে পারো, জাহান্নামের রাস্তায় চলতে পারো। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের পথ আছে, জাহান্নামের পথ আছে, তুমি জান্নাতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা, এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম। নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, এটা তোমার স্বাধীনতা। এখন যদি তোমার বিবেকে ধরে না না নামাজ পড়লে আমি জান্নাত পাবো, এই আশা যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার ফায়দা হবে। আর যদি বলে এটা তো নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই, আমার তো স্বাধীনতা আছে, তাহলে আপনার লস, দুনিয়াতেও লস পরকালেও লস। আল্লাহ কবি বলেন সেই বান্দাগুলি হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর আদালতে দাঁড়াবে তখন বান্দাগুলি আফসোস করবে হায় রে হায় আমি কেন বা দুনিয়াতে আমল করলাম না। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। নবীজি বলেন, আল্লাহ কোরআনের আয়াতও বলছেন যে বান্দাগুলি আফসোস করবে আর আঙ্গুল কামড়াইবে। অনেক মানুষ দেখবেন পেরেশানির ভিতরে যদি থাকে, কোনো মুসিবতে থাকে, তে কোনো জায়গায় যদি দাঁড়ায় থাকে তখন আঙ্গুল কামড়ায় চিন্তা করে, করে কি করে না? ঠিক হাসরের মাঠে বান্দাগুলি এইভাবে আঙ্গুল কামড়াইবে আর চিন্তা করবে, দেখবে কি কি করলাম রে দুনিয়াতে, কি করলাম। আল্লাহ বলেন সেই দিন আফসোস করবে, এই আফসোসের কোনো লাভ হবে না। কারণ চোখ যখন বন্ধ হয়ে যায় তখন আর আমলের সুযোগ থাকে না।
ইযা মাতাল ইনসান انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له নবীজি হাদিসে বলেন একটা মানুষের যখন মরণ হয় তখন তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায় ওই বান্দা আর আমল করতে পারে না ওই বান্দা আর আমলের কোনো সুযোগ নেই দরজা বন্ধ এই জন্য রে ভাই আমলের বড় দাম আমাদের বুজুর্গের দিকে তাকান কি পর্যন্ত আমল করছেন এত আমল করার পরেও তাদের মনটা বড় দুর্বল মনে হয় এই আমলটা আল্লাহর আদালতে কবুল হয় নাই আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এক রাকাতে 15 পারা আর এক রাকাতে 15 পারা মোট পুরাটা কোরআন শরীফ 2 রাকাতে খতম করে দিতেন আর তারাবির নামাজে যদি খতমে তারাবি হয় 1 ঘন্টাও দাঁড়ানো যায় না পিছন দিক থেকে বিদায় মোটামুটি এক সপ্তাহ তাকে জুসে মুসল্লি জুসে তাকে এক সপ্তাহ এরপরে 10 দিন কিচ্ছুই নাই খালি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা তো বিপদে পড়ছে না বললো তো ইমাম হতে থাকতো না সাজে থাকতো না এরা তো বাধ্য হইয়া টাকা লাগে আবার কিছু মুসল্লি আছে বিপদে বইলেও তাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন তারাবিত না থাকলো তো সমস্যা কথা কন না দি আর যারা আছে যে পড়লে পড়ছি না বললে নাই এক সপ্তাহ আছে পরে দেখবেন আর 20-এর ভিতরে আর হাজির না মোটামুটি 21 তারিখ থেকে শুরু হইব ঠিক না 21 তারিখ থেকে শুরু হইব আস্তে আস্তে এক কাতার বাড়বো যখন মোটামুটি 25 হইয়া আর একটু বাড়বো 26 হয়ে গেল তো মোটামুটি বাড়ছে 27 হলে আর মসজিদে জায়গা হয় নাই ঠিক কিনা জোরে কও এখন তারাবির তেলা দেখেন ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে গায়ে তুই ডানে যা তুই বামে যা কিলাকিলি শুরু হয়ে যায় জায়গা লইয়া অথচ সারা রমজান যে খতমে তারাবি হইলো এই সময় ধাক্কা ধাক্কি নাই খালি জান বাঁচাইছে এই জন্য আমার ভাই কথাগুলি দিল দিয়া বুঝবেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাতে পুরাটা কোরআন খতম করে ফেলতেন কি পর্যন্ত আমল করতেন এরপরেও বলে মনে হয় আল্লাহর আদালতে আমার এই আমলটুকু কবুল হয় নাই এ বাবা রমজান মাসে মোটামুটি 60-61টা 62টা কোরআনে খতম করতেন ইমামে আযম এখানে কেউ আসেননি পুরাটা রমজানে 20টা খতম দেন হ্যাঁ 10টা দেয়নি কেউ একটাও দেয় না গাঁও গ্রামের হালত তো আরো খারাপ শহর বন্দরে অনেক সময় কাজ নাই এখন রোগ হইছে কোনো যাইতে পারে না এখন বিপদ হয়ে কোরআন শরীফ লইয়া বসে কারণ ডায়াবেটিস হয়েছে গা সিস্টেম নাই এখন বিপদ হয়ে কোরআন শরীফ লো হাই রে হা কোরআন সারা বছর তো খতম দেও না যদিও একটা সুযোগ হয় রমজান মাসে খতমে তারাবি কোরআনের খতম এই কোরআনের খতমটা পর্যন্ত শরীক হয় না কিছু ছাড়ে কিছু ধরে আবার কিছু তো আছে 8 টাকা পড়ে গেছে গা আর তারাবি নাই আছে না নাই এখন 8 টাকা তারাবি আপনি পড়েন না সমস্যা কি তবে 30 পারা কোরআন রে সঠিকভাবে শেষ করেন তাহলে না খতমের সওয়াব এখন 8 টাকা পরে 10 রাকাতের ভিতরেই আধা পারার ভিতরেই বিদায় তো বাকি আধা পারা কে পড়তো তাহলে কি কোরআনের খতম হইব একটু জোরে কান কিন্তু হেরাও দাবি করে আমরা 8 রাকাতের তারাবি পড়ে তো তোমরার কি হইছে আমরার কিচ্ছু না তোমার বিবেকের সাথে চিন্তা করে দেখো তুমি তো আধা পারার ভিতরে 8 রাকাত শেষ বাকি আধা পারা কে পড়তো সেও তো দাবি করে আমি মুসলমান ঠিক কিনা জোরে কান এই জন্য আমার ভাই আমলকে মজবুত বানাও আমল যদি মজবুত হয় এই আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায় আমলের কারণে আল্লাহ দুনিয়াতে মানুষকে সম্মান বাড়ায়া দেয়
একজন অলির ঘটনা আপনাদেরকে শোনায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমল কি পর্যন্ত আমল ছিল আর আমরা কি আমল করি, এই আমল দিয়ে জান্নাতে ঢুকবো আশা আমাদের নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় বুজুর্গ, উনি যখন মারা যাবেন খাদেমকে লক্ষ্য করে বললেন, আরে খাদেম, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অতএব আমি বিদায় হওয়ার সময় তোমাকে দুইটা কথা বলে যাই। এক নম্বর কথা হইল, আমি মারা গেলে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পড়াইয়া আমাকে দ্রুত জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে ফেলবা। খাদেম রে, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। এই 4 গুণওয়ালা মানুষটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 1 নম্বর গুণ হইল, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ জোরে কান। বালেগ হওয়ার পর থেকে নিও এখনো পর্যন্ত জিন্দেগিতেও তাকবীরে ওঠা ছুটে নাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন নামাজের শুরুতে, আপনি যদি বলেন আল্লাহু আকবার, এটা হবে তাকবীরে ওলা। এর মানে হইল আপনি ইমাম সাহেবের সাথে নামাজটা শুরু করলেন, নামাজটা শেষ করলেন, এটা হলো তাকবীরে ওলা। আল্লাহর ওলি কয়, আমাকে এমন ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করাবে যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। জিন্দেগিতেও তাহাজ্জুদ ছুটে নাই এমন কেউ আসেননি প্রতিদিন তাহাজ্জুদ পড়নেওয়ালা? ফাঁকে ফাঁকে থাকতেও পারে, কিন্তু দৈনিক তাহাজ্জুদ পড়নেওয়ালা একবারে কমে গেছে। আল্লাহর ওলি বলেন, যেই ব্যক্তি জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করাই। 3 নাম্বার, যে লোকটা জিন্দেগিতে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ জোরে কান। আসরের 4 রাকাত সুন্নত যেই ব্যক্তির ছুটে না, ওই ব্যক্তির কোনদিন ফরজও ছুটতে পারে না। আল্লাহ নবী বলেন, শোনো খাদেম, যার জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করাই। 4র্থ নম্বর কথা হইল, খাদেম রে, তুমি সুন্দর করে মানুষের সামনে জানায়া দিবা, কারণ আমি মারা যাওয়ার পরে যখন তুমি লাশটা নিয়ে সামনে হাজির হয়ে যাইবা, মানুষ আসবে, তুমি জানায়া দিবা। 4র্থ নম্বর কারণ, 4র্থ নম্বর যে গুণটা, সেটা হলো যে ব্যক্তি কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, কোনোদিন চোখ দ্বারা কোনো গুনাহ করে নাই, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। আওয়াজ করে বলেন, এই যে 4টা শর্ত, এই 4টা শর্ত সহজ না কঠিন? আর একটু জোরে কান। আল্লাহ বলেন, 1 নাম্বার, যার তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, এই 4 গুণওয়ালা মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করাবে। খাদেম রে, এই কথাগুলি তুমি স্মরণ রাখবা। আমি মারা যাওয়ার পরে সাথে সাথে গোসল দিবা, সাথে সাথে কাফন দাফন পড়াইয়া আমাকে দ্রুত জানাজার নামাজের ইমামতি করায়া। যদি এই 4 গুণওয়ালা কোনো মানুষ যদি না থাকে, আমার জানাজার দরকার নাই, কেউ যেন আমার জানাজার নামাজের ইমামতি না করায়। যদি এই 4 গুণওয়ালা একজন মানুষ থাকে, তাহলে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। এই কথা বলে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে খাদেম দ্রুত গোসল দিল, কাফন দাফন পড়াইয়া এবার ময়দানে লাশটা নিয়ে হাজির হয়ে গেল।
যখন লাশ নিয়ে হাজির, এবার হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষ যখন হাজির হয়ে গেল আল্লাহর ওলি জানাজার নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার, উলামায়ে কেরাম, সাধারণ জনতা সবাই যখন হাজির হয়ে গেল, এমনি খাদেম ডাক দিয়ে বলে, শোনেন আপনারা আসছেন আল্লাহর ওলি জানাজার নামাজ পড়বেন, সাবধান হয়ে যান। আমি একটা কথা শুনে দেই, জানাজা হবে যদি 4টা গুণ কারো ভিতরে থাকে, যদি 4 গুণওয়ালা কোনো মানুষ যদি এখানে না থাকে জানাজা হবে না। জানাজা ভিতরে আমি কবরস্থ করে আসবো, এটা আল্লাহর ওলি আমাকে জানায় দিয়ে গেছেন। অতএব আপনারা শোনেন যে 4টা কথা আমাকে আল্লাহর ওলি বলে গেছেন। 1 নাম্বার কথা হইল, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর বলা চলে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত পড়ে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, এই 4 গুণওয়ালা মানুষ যদি আপনারা কেউ এখানে থাকেন তাহলে দ্রুত চলে আসেন, আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতিটা করায়া দেন। যে মুহূর্তে খাদেম এই আওয়াজটা শুনে দিল, সঙ্গে সঙ্গে মানুষগুলি প্রত্যেকের মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। সবাই পেরেশান হয়ে গেছে, চিন্তা করে হাইরে হা, এই 4টা গুণ জিন্দেগিতে কত তাকবীরওয়ালা ছুটলো, কত তাহাজ্জুদ ছুটলো, জিন্দেগিতে কত আসরের 4 রাকাত সুন্নাত ছুটে গেল। হঠাৎ করে চলার ক্ষেত্রে মহিলাদের চোখে চোখে চোখ পড়ে গেল, কত অন্যায় আমাদের দ্বারা হইল। এই 4 গুণওয়ালা এমন কে আছে? প্রত্যেকে মনে মনে চিন্তা করে আর আফসোস করে, হাই রে হায়, আমার তো এই আমলগুলি নাই, তাহলে জানাজার নামাজের ইমামতি কে করাবে? মানুষগুলি যখন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না, খাদেম ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর ওলি বলেছেন যদি 4 গুণওয়ালা কোনো মানুষ যদি না থাকে তাহলে জানাজা হবে না, কবরস্থ করে আসবো। আল্লাহর ওলি যেহেতু বলে গেছেন, এই 4 গুণওয়ালা মানুষ একজন না একজন এই ময়দানে অবশ্যই আছেন। আর না হয় আল্লাহর ওলি বলে যাইতেন না, কে আছেন? তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতিটা করায়া দেন। এখন কেউ তো কথা কয় না। যখন খাদেম আরেকবার আওয়াজ দিল, যদি এখন না আসেন কয়েক মিনিটের ভিতরে, তাহলে লাশটা নিয়ে চলে যাব। এই কথা বলার পরে হঠাৎ করে দেখা যায় পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে যে, এ খাদেম একটু দাঁড়াও, আমি আসতেছি। সুবহানাল্লাহ করে কান। একজন পিছনের থেকে ডাক দিয়ে কয়, খাদেম রে দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ তুমি আমাকে দাও, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। আল্লাহু আকবার জোরে বলেন। এ খাদেম, আমি জানাজার নামাজের ইমামতি করাবো, আমাকে একটু সময় দাও। এই কথা বলে আল্লাহর ওলি যখন হাঁটতে শুরু করলেন, মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, মাথা ঘোরায়া চতুর্দিক থেকে দেখে কে এমন আওয়াজ দিল, এমন কে আওয়াজ দিল যে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাবে। এটা তো সাধারণ গুণ না, অনেক বড় গুণ। এমন কোন আল্লাহর ওলি? অনেকে দেখছে, অনেকে দেখে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাই, আমাকে রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সঙ্গে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ করে কান। আমাকে রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সঙ্গে গিয়ে দাঁড়াবো, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে আল্লাহর ওলি সামনের দিকে আগায়। মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, এমনি কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায় হাত উঁচু করে আওয়াজ দিয়া কয়, ও বারা শোনো,
এই যে খাদেম যে 4টা গুণের কথা বলল, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। যেই কালি আওয়াজ দিছে সবার চোখ দিয়া অটোমেটিক পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এত তাকওয়াওয়ালা একজন মানুষ, জিন্দেগিতেও তাকবীরুল্লাহ ছুটা নাই, জিন্দেগিতেও তাহাজ্জুদ ছুটা নাই, জিন্দেগিতেও আসরে 4 রাকাত সুন্নত ছুটা নাই, জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। গুণটা তো সাধারণ না। সবাই আশ্চর্য হইয়া কান্না শুরু করে দিছে। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন লাশের সামনে এসে দাঁড়ায়া কয়, ও কুতুবউদ্দিন, কেন তুমি আমার এত সর্বনাশ করলা? আমার এই 4 গুণের কথা আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, এই 4 গুণের কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। কেন তুমি আমার এত সর্বনাশ করলা? আজকে মানুষের সামনে তুমি আমাকে প্রকাশ করে দিলা। কারণ বন্ধু বান্ধব জানাজার নামাজ যদি না পড়ায় তাহলে আসলে কঠিন ময়দানে ধরা পড়ে যাব। কুতুবউদ্দিন, তুমি আমাকে সকলের সামনে লজ্জিত করে ফেলছো। শুধু বন্ধ হওয়ার কারণে তোমার জানাজার নামাজটা পড়াবো। তুমি যেহেতু জানাইয়া গেছো, কেউ যদি না থাকে কোনো আবদাল নাই, আমাকে জানাজার ভীতি রেখে কবরস্থ করে আসবা। যেহেতু মানুষের সামনে আমাকে প্রকাশ করে দিলাম, কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওয়ালার চেহারাটা মানুষের সামনে ফুটে গেছে। সুবহানাল্লাহ করে কান। এমনিতেই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আফসোস করে, কেন তুমি মানুষের সামনে আমার আমলগুলির কথা জানাইয়া দিলা? এমনিতেই আল্লাহর ওলি হাত উঁচু করে মানুষগুলিকে ডাক দিয়া কয়, শোনেন, যে 4টা গুণের কথা খাদেম জানাইয়া দিল, এই 4 গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। 1 নাম্বার, আমার জিন্দেগিতে এখনো পর্যন্ত কোনো দিন তাকবীরে উলা ছুটে নাই। আর একটু জোরে কর। এখনো পর্যন্ত আমার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন আসরে 4 রাকাত সুন্নত ছুটে নাই। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন কোন বেগানা মহিলার দিকে আমি তাকাই নাই। এই 4 গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। অতএব তোমরা দাঁড়ায়া যাও, আমি জানাজার নামাজের ইমামতি করায়া দিব। এই কথা বলে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করায়া দিয়েছেন। যিনি ইমামতি করলেন কিতাবের মধ্যে তার নাম লেখছেন শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইছেন। সুবহানাল্লাহ জোরে কান। উনি এত দামি মানুষ, উনি একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের প্রধানমন্ত্রী। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা দেশের বাদশা। একটা বাদশা হওয়ার পরে কি পর্যন্ত আমল, একটা বাদশা হওয়ার পরে জিন্দেগিতে তাকবীরে ওরা ছুটে নাই। বাদশা হওয়ার পরেও জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। বাদশা হওয়ার পরও এখনো পর্যন্ত কোনদিন আল্লাহর ওলি জিন্দেগিতে কোনদিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। বাদশা হওয়ার পরেও আল্লাহর ওলি কোনদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। এই আল্লাহর ওলি একটা দেশের বাদশা ছিল। বাদশা হওয়ার পরেও যদি এত আমল হয় তাহলে আমরা কি আমল করি? এ বাবা, এই আল্লাহ ওয়ালাদের ঘটনা থেকে অনেক কিছু শিকার আছে। তারা অনেক আমল করছে, আল্লাহকে অনেক ডাকা ডাকছে। অতএব এত ডাকা